একাগ্রতা। হয়তো মিস অমুক আসিয়া এখানে হাজির, বললেন আমি যোগ সাধনা করব। 20 বার তিনি নিজের অভিপ্রায়ের কথা অপরের কাছে বলিয়া বেড়াইলেন। হয়তো 50 দিন ধ্যান অভ্যাস করলেন, পরে বললেন এই ধর্মে কিছুই নেই, আমি সেদে দেখেছি, পেলাম না তো কিছুই। ধর্মজীবনের ভিত্তিই সেখানে নাই। ধার্মিক হইতে হলে এই পূর্ণ নৈতিকতার বুনিয়াদ একান্ত আবশ্যক। যাই কঠিন কথা। আমাদের দেশে নিরামিষভোজী সম্প্রদায় সমূহ আছে, যারা প্রত্যুষে পিপীলিকার জন্য সেরের পর সের চিনি মাটিতে ছড়াইয়া দেয়। একটি গল্প শোনা যায়, একবার এই সম্প্রদায়ের জনৈক ব্যক্তি পিঁপড়াদের চিনি দিতেছিল। এমন সময় একজন আসিয়া পিঁপড়াগুলি মারাইয়া ফেলে। হতভাগা, তুই পানি হত্যা করলি বলিয়া প্রথম ব্যক্তি দ্বিতীয়কে এমন এক ঘুষি মারে যে লোকটি পঞ্চত্ব প্রাপ্ত হয়। বাহ্য পবিত্রতা অত্যন্ত সহজসাধ্য, কিন্তু সারা জগৎ উহার দিকেই ছুটিয়া চলিতেছে। কোনো বিশেষ পরিচ্ছদেই যদি নৈতিকতার পরিমাপক হয়, তবে যে কোনো মূর্খই তো তা পরিধান করিতে পারে। কিন্তু মন লইয়া যখন সংগ্রাম, তখন উহা কঠিন ব্যাপার। শুধু বাইরের কৃত্রিম জিনিস লইয়া যাহারা থাকে, তারা নিজে নিজেই এত ধার্মিক বনিয়া ওঠে। মনে পড়ে ছেলেবেলায় যীশুখ্রিস্টের প্রতি আমার খুব ভক্তি ছিল। একবার বাইবেলে বিবাহভোজের বিষয়টি পড়ি, অমনি বই বন্ধ করিয়া বলিতে থাকি, ওহো, তিনি মদ ও মাংস খেয়েছিলেন, তবে তিনি কখনো সাধু পুরুষ হতে পারেন না। প্রত্যেক বিষয়ে প্রকৃত তাৎপর্য সবসময় যেন আমাদের নজর এড়াইয়া যায়। সামান্য বেশভূষা, খাওয়া দাওয়ার ব্যাপার মূর্খেরাও তো উহা দেখিতে পারে, কিন্তু অসন বসনের বাইরে দৃষ্টি যায় কজনের? হৃদয় শিক্ষাই আমাদের কাম্য। ভারতে এক শ্রেণীর লোককে কখনো কখনো দিনে 20 বার স্নান করিতে দেখা যায়। তারা নিজেদের খুব পবিত্র মনে করে, আবার কাউকে স্পর্শ করিতে পর্যন্ত তারা কুণ্ঠিত হয়। স্থূল ব্যাপার, বাহ্য আচার মাত্র। শুধু স্নান করিয়াই যদি পবিত্র হওয়া যাইত, তবে তো মৎস্যকুলি সর্বদা পবিত্র প্রাণী। স্নান, পোশাক, খাদ্য বিচার প্রভৃতির প্রকৃত মূল্য তখনই যখন এগুলি আধ্যাত্মিক উন্নতির পরিপূরক হয়। আধ্যাত্মিকতার স্থান প্রথমে, এগুলি সহায়ক মাত্র। কিন্তু আধ্যাত্মিকতা যদি না থাকে, তবে যতই ঘাস পাতা খাওয়া যাক না কেন, কোনোই কল্যাণ নেই। ঠিক মতন বুঝলে এগুলি জীবনের অগ্রগতির পথে সাহায্য করে, নচেত উন্নতির পরিপন্থী হয়। এই জন্যই এই বিষয়গুলি বুঝাইয়া বলিতেছি। প্রথমত, সকল ধর্মেই অজ্ঞলোকদের হাতে পড়িয়া সব কিছুরই অবনতি হয়। বোতলে কর্পূর ছিল, সমস্তটাই উবিয়া গেল, এখন শূন্য বোতলটি লইয়াই কারাগারি। আর একটি কথা, আধ্যাত্মিকতার লেশমাত্রও থাকে না যখন লোকে বলিতে আরম্ভ করে, আমারটাই ভালো, তোমার যা কিছু সবই মন্দ। মতবাদ ও বাহিরের অনুষ্ঠানগুলি লইয়া বিবাদ, আত্মায় বা শাশ্বত সত্যি কখনো বিরোধ নাই। বৌদ্ধগণ বৎসরের পর বৎসর ধরিয়া গৌরবময় ধর্মপ্রচার চালাইয়াছিলেন, কিন্তু ধীরে ধীরে এই আধ্যাত্মিকতা উবিয়া গেল। খ্রিস্ট ধর্মেও এইরূপ। তারপর যখন কেউ স্বয়ং ঈশ্বরের নিকট যাইতে এবং তার স্বরূপ জানিতে চায় না, তখন কলহের সূত্রপাত হয়। এক ঈশ্বরের 3টি ভাব, নাতৃত্ব ভাব, এক ঈশ্বর। স্বয়ং ভগবানের নিকটে পৌঁছিয়া আমাদেরকে জানিতে হইবে, তিনি একে 3 না 3-এ 1। এই প্রসঙ্গের পর এখন আসনের কথা। মনোসংযোগের চেষ্টায় কোনো একটি আসনের প্রয়োজন। যিনি যেভাবে সহজে বসিতে পারেন, তার পক্ষে উহাই উপযুক্ত আসন। মেরুদণ্ড সরল ও সহজভাবে রাখাই নিয়ম। মেরুদণ্ড শরীরের ভার বহিবার জন্য নয়। আসন সম্বন্ধে এইটুকু স্মরণীয় যে আসনে মেরুদণ্ডকে শরীরের ভার মুক্ত করে সহজ ও সরলভাবে রাখা যায়, সেই আসনেই বসো। এরপর প্রাণায়ামের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ইহার উপর খুব জোর দেওয়া হইয়াছে। যা বলিতেছি তা ভারতের কোনো সম্প্রদায় বিশেষ হইতে সংগৃহীত একটা শিক্ষা নয়, যা সার্বজনীন সত্য। যেমন এদেশে তোমরা ছেলে মেয়েদের কতগুলি নির্দিষ্ট প্রার্থনা শিক্ষা দাও, ভারতবর্ষে বালক বালিকাদের সম্মুখে তেমনি কতিপয় বাস্তব তথ্য ধরা হয়। তো একটি প্রার্থনা বিহিত ধর্মের কোনো মতবাদ ভারতের শিশুদের উপর চাপাইয়া দেওয়া হয় না। পরে তাহারা নিজেরাই তত্ত্বজিজ্ঞাসু হইয়া
এমন কাহারও অন্বেষণ করে যার সহিত আধ্যাত্মিক সংযোগ স্থাপন করিতে পারা যায়। অনেকের কাছে ঘুরিতে ঘুরিতে অবশেষে একদিন উপযুক্ত পথপ্রদর্শকের সন্ধান পাইয়া বলেন, ইনিই আমার গুরু। তখন তাহার নিকট দীক্ষা গ্রহণ করে। আমি যদি বিবাহিত হইতাম, আমার স্ত্রী অন্য একজনকে গুরু গ্রহণ করিতে পারিত, আমার পুত্র অন্য কাহাকেও গুরু করিতে পারিত। দীক্ষার কথা কেবল আমার এবং আমার গুরুর মধ্যেই সর্বদা গুপ্ত থাকে। স্ত্রীর সাধন প্রণালী স্বামীর জানার প্রয়োজন নাই। স্বামী তার স্ত্রীর সাধন সম্বন্ধে জিজ্ঞাসা করিতেও সাহস করেন না, কেননা ইহা সুবিদিত যে নিজের সাধন প্রণালী কেউ কখনো বলিবে না। ইহা যে কোনো গুরু ও শিষ্যের জানা আছে। অনেক সময় দেখা যায় যাহা একজনের নিকট হাস্যাস্পদ, তাহা হয়তো অপরের অত্যন্ত শিক্ষাপ্রদ। প্রত্যেকেই নিজের বোঝা বুঝিতেছে। যার মনটি যেভাবে গঠিত, সেইভাবেই তাকে সাহায্য করিতে হইবে। সাধক, গুরু এবং ইষ্টের সম্বন্ধটি ব্যক্তিগত, কিন্তু এমন কতগুলি সাধারণ নিয়ম আছে যেগুলি সকল আচার্যই উপদেশ দিয়া থাকেন। প্রাণায়াম ও ধ্যান সার্বজনীন, ইহাই হইল ভারতীয় উপাসনা প্রণালী। গঙ্গার তীরে আমরা দেখিতে পাইব কত নরনারী ও বালক বালিকা প্রাণায়াম ও পরে ধ্যান অভ্যাস করিতেছে। অবশ্য ইহা ছাড়া তাদের সাংসারিক আরও অনেক কিছু করণীয় আছে বলিয়া বেশি সময় তারা প্রাণায়ামে দিতে পারে না। কিন্তু যারা ইহাকেই জীবনের প্রধান অনুশীলন রূপে গ্রহণ করিয়াছে, তারা নানা প্রণালী অভ্যাস করে। 84 প্রকার পৃথক পৃথক আসন আছে। যারা কোনো অভিজ্ঞ গুরুর নির্দেশে চলে, তারা শরীরের বিভিন্ন অংশে প্রাণের স্পন্দন অনুভব করে। ইয়ার পরেই আসে ধারণা, একাগ্রতা। মনকে দেহের কতগুলি স্থান বিশেষে ধরিয়া রাখার নাম ধারণা। চলবে।